বিধানসভা ভোটের আগে বাগযুদ্ধের পারদ সপ্তমে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে রাশ টানার আবেদন জানিয়ে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পূর্ব বর্ধমানের রায়নার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে তাঁর প্রচারে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। अभिषेक बनर्जी यह कह रहे हैं कि भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं समर्थक का हाथ तोड़ो, पैर तोड़ो, हिंसा फैलाने का काम कर रहे हैं। हमने चुनाव आयोग से मांग किया कि ममता बनर्जी और अभिषेक बनर्जी पे FIR दर्ज किया जाए, इनके खिलाफ कार्रवाई किया जाए, इनको भाषण से प्रतिबंधित किया जाए। এর আগে গত 30শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের কাছে তার প্রচার বন্ধের দাবি জানিয়েছিল বিজেপি। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেই অভিযোগের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়ে কমিশনকে দেওয়া চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক, আক্রমণাত্মক, যেটা গণতন্ত্রে প্রচার হয় সেটা করেছেন, তার বাইরে তো কিছু করেনি। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে যে ঝড় উঠছে সেটাই বিজেপি কাঁপছে, সেই জন্য এবার কণ্ঠরোধের চেষ্টা করছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই, তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, শেষমেশ ভোট নির্বিঘ্নে হবে তো? রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী, আর ভাঙড়ে এবার বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাদার লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, এরা হিংসা মারামারি পছন্দ করে না, এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট, কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি তাদের জন্য। সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হচ্ছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে, সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।